ইনকাম ট্যাক্সে আমাদের ইনকাম ফ্রম স্যালারি সেশন চলছে। এই ইনকাম ট্যাক্সে আমরা ইনকাম ফ্রম স্যালারির সমস্ত ফর্মুলাটা নিয়ে ডিসকাস করেছি। এই ফর্মুলাটা ডিসকাস করতে গিয়ে সমস্ত অ্যালাউন্স ডিসকাস করেছি, তারপর পারকুইজিটিসগুলো ডিসকাস করেছিলাম। এখানে একটা জিনিস আমাদের ছেড়ে গিয়েছিল, সেটা হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি। এইটা আলোচনা করলেই আমাদের কিন্তু পুরোটা কমপ্লিট হবে। প্রফিট ইন লিউ অফ স্যালারি কি? ধরো আমরা যে স্যালারি পাই সেটা আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী, আমাদের এমপ্লয়ারের সঙ্গে এমপ্লয়ির যে এগ্রিমেন্ট থাকে সেই এগ্রিমেন্ট অনুযায়ী যা কিছু পায় সেটাই হচ্ছে স্যালারির অংশ। কিন্তু তার বাইরে যদি কিছু পায় তাহলে সেগুলোকেই বলবো প্রফিট ইন লিউ অফ স্যালারি। এবার এইখানে কারা পড়ে? এইখানে এই 5 রকম আইটেম আছে। দেখো 5 রকম আইটেম হচ্ছে তোমাদের এই প্রফিট ইন লিউ অফ স্যালারির মধ্যে পড়ে। যেরকম টার্মিনাল কম্পেনসেশন। ধরো সাপোজ তোমার এখনো চাকরির মেয়াদ শেষ হয়নি, কিন্তু কোম্পানি তার নিজস্ব সুবিধার জন্য তোমাকে হয়তো রিটায়ারমেন্ট নিতে বাধ্য করছে। তার জন্য কি করে? কোম্পানি তোমাকে কম্পেনসেট করে। তাহলে সেই কম্পেনসেশনটা আমরা কিন্তু কোন হেডসে ফেলবো? এই প্রফিট ইন লিউ অফ স্যালারির মধ্যে। ঠিক আছে, নেক্সট। তারপরে হচ্ছে অ্যামাউন্ট রিসিভড ফ্রম আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার কন্ট্রিবিউশন অনলি, ওখানে লিখেছি দেখো। তাহলে আমাদের যে অ্যামাউন্ট আমরা আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে জমা দিই, সেই টাকা যদি এককালীন পাই ম্যাচিওরের সময়, আমরা তাহলে দেখব সেটা কিন্তু আমাদের এই প্রফিট ইন লিউ অফ স্যালারিতে দেখাবো। তুমি বলবে রিটায়ারমেন্ট না হলে এই পয়সা পাবো কী করে? রিটায়ার্ড হতে হবে তো। তা এইরকম তো হতে পারে আমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যে আমরা একটা কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করেছি। তাহলে যে কোম্পানির চাকরিটা আমি ছেড়ে দিলাম, তাহলে সেখান থেকে রিটায়ার করেছি তো, তা সেই কোম্পানি আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আমার থেকে টাকা কেটে জমা করেছিল, তাহলে কোম্পানিও কিছু প্রোভাইড করেছিল। তাহলে সেই আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড তো আমাদের দেখবে ইনকাম ফ্রম স্যালারি হেডসের মধ্যে কোথাও ক্যালকুলেশন নিই না। তাহলে সেই টাকা যখন এককালীন আমরা ওই রিটায়ারমেন্টের পরে পাবো, তাহলে আমাদের এই প্রিভিয়াস ইয়ারের মধ্যে সেই টাকাটাও তো দেখাবো ইনকাম ফ্রম স্যালারির মধ্যে। তাহলে কোথায় দেখাবো? সেখানে এমপ্লয়ার কন্ট্রিবিউশনটুকু আমরা দেখাবো কোথায়? এমপ্লয়ার কন্ট্রিবিউশন মানে এমপ্লয়ার কন্ট্রিবিউশন প্লাস ইন্টারেস্ট, এমপ্লয়ার কন্ট্রিবিউশনের উপর ইন্টারেস্ট, সেটা আমরা দেখাবো প্রফিট ইন লিউ অফ স্যালারিতে। ঠিক আছে? আর যেটা ওন কন্ট্রিবিউশন সেটা ট্যাক্স ফ্রি, কিন্তু যেটা ওন কন্ট্রিবিউশনের উপর ইন্টারেস্ট পেয়েছি সেটা দেখবে আমি বলেছিলাম ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ওটা লেখা হয়। ঠিক আছে? তাহলে এখানে আমাদের লেখা হয় ওটা প্রফিট ইন লিউ অফ স্যালারিতে কি? আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটা ম্যাচিওর করে, সেই ম্যাচিওরের পয়সাটা। এটা তখনই ঘটবে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের মধ্যে একটা কোম্পানি ছেড়ে সেইখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে অন্য কোম্পানিতে যাও, তবেই তো আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটা ছিল সেটা তুমি রিটার্ন পাবে। তাহলে রিটার্ন পেলে তবে হবে। আর তোমাদের চাকরি চলাকালীন তো এটা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? চাকরি যদি রানিং থাকে, একই কোম্পানির মধ্যে পড়ে আছো, তাহলে তো এটা পাবে না। এটা পাবে কখন? রিটায়ারমেন্টের পরে। ঠিক আছে, নেক্সট। আর হচ্ছে পেমেন্ট আন্ডার কিম্যান ইন্স্যুরেন্স পলিসি। কিম্যান ইন্স্যুরেন্স পলিসি যদি থাকে, তুমি মুখ্য ব্যক্তি হিসেবে আসো, তোমাকে মুখ্য ব্যক্তি করে কোম্পানি একটা ইন্স্যুরেন্স করে দিয়েছে, সেইখান থেকে ইন্স্যুরেন্স থেকে যদি কোনো পয়সা তুমি পাও, তাহলে সেটা এখানে এই প্রফিট ইন লিউ অফ স্যালারি হিসাবে ট্রিটমেন্ট হবে। ঠিক আছে? আর অ্যামাউন্ট ডিউ অর রিসিভড বিফোর অ্যান্ড আফটার জয়েনিং, তুমি যে কোম্পানিতে জয়েন করছো সেই কোম্পানিতে জয়েন করার আগে যদি কোনো পয়সা এমপ্লয়ার তোমাকে দেয়, বা তুমি রিটায়ার্ড করে গেছো, রিটায়ারমেন্টের পরে যদি তোমাকে কোনো পয়সা দেয়, তাহলে সেই পয়সাগুলো কিসে ফেলবো? সেগুলো তো স্যালারির আমি অ্যালাউন্সের মধ্যেও আনতে পারবো না, পারকুইজিটিসের মধ্যেও আনতে পারবো না। তাহলে কোথায় ফেলবো? সেইগুলো আসবে প্রফিট ইন লিউ অফ স্যালারির মধ্যে। ঠিক আছে? তাহলে সেই সমস্ত পয়সা যেগুলো আমাদের জয়েন করার আগে পেয়েছি বা পরে পেয়েছি, সেই পয়সাগুলো আমরা প্রফিট ইন লিউ অফ স্যালারিতে বসাবো। আর এনি আদার সামস রিসিভড ফ্রম এমপ্লয়ার আউটসাইড এগ্রিমেন্ট অফ এমপ্লয়মেন্ট, তোমার সঙ্গে এমপ্লয়মেন্টের যে এগ্রিমেন্ট হয়েছে তোমাকে এইগুলো কোম্পানি দেবে, তো এগুলোর বাইরে যদি কোম্পানি তোমাকে কিছু দেয়, তাহলে যেগুলো এগ্রিমেন্টে নেই তার বাইরে যদি কিছু প্রোভাইড করে, তাহলে সেইগুলো আমরা করব কোথায়? প্রফিট ইন লিউ অফ স্যালারির মধ্যে। তাহলে ঠিক আছে, তাহলে এই প্রফিট ইন লিউ অফ স্যালারি এটাও কিন্তু স্যালারির অংশ। তাহলে আমরা স্যালারির একে পার্ট হিসাবে ধরে তবে আমরা গ্রস স্যালারি বের করব। তারপরে গ্রস স্যালারি বের করার পর তারপরে আমরা 16 যে ডিডাকশানগুলো আছে সেইগুলো দেব। তাহলে 1 নম্বর কি হচ্ছে? আমরা যখন একটা স্যালারি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার সময় ক্যাশ স্যালারি যেগুলো, সেইগুলোকে প্রথম পার্টে রাখছি 17-1 সেকশানে, সেখানে সমস্ত অ্যালাউন্সগুলো থাকছে। তারপরে আমরা কি করছি?
তারপরে পারকুইজিটিসগুলো করছি, যে সমস্ত সুবিধাগুলো আমরা পাচ্ছি তার মধ্যে কিছু ট্যাক্স ফ্রি আছে, কিছু ট্যাক্সেবল আছে, কিছু পার্টলি ট্যাক্সেবল আছে, সেইগুলোকে যোগ করছি। যোগ করে ওটা 17(2) সেকশানে করা হয়ে যাওয়ার পর 3 নম্বরে আনছি কি, বা সিএ আনছি কি, প্রফিট ইন লিউ অফ স্যালারি। সেটা আমরা যেগুলো আছে সেইগুলো যোগ করে দিচ্ছি, দিলে আমরা যেটা পেলাম গ্রস স্যালারি। এবার গ্রস স্যালারি পাওয়ার পর তারপরে আমরা করব এখানে 16(1), 16(2), 16(3) ডিডাকশান, 3টে ছাড় দেব। 3টের মধ্যে 2টো ছাড় কমন, যেটা সবাই পায়, কিন্তু 2 নম্বর ছাড় 16(2)-এর ছাড়টা সেটা কিন্তু অনলি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, শুধুমাত্র সরকারি কর্মচারীরাই পায়। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা 16(1) সেকশানে, সেটা সবাই পায়। 2 নম্বর হচ্ছে ডিডাকশান আন্ডার সেকশন 16(2), 16(2). 16(2)টা হচ্ছে ফর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, কেবলমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িরাই এইখানের এই আন্ডারে যে ছাড়টা আছে সেই ছাড়টা পায়। এমনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে সেখানে কিন্তু এই ছাড়টা পাবে না, ঠিক আছে। আর 16(3)-এ বা 16(3)-তে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স যদি তুমি বা তোমার এমপ্লয়ার পেড করে দেয় তোমার নামে, তাহলে সেটা 16(3)-এ আমরা ছাড় নেব। ছাড় নেওয়ার পর যেটা বেরোবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। তাহলে ঠিক আছে, আজকে কমপ্লিট আমাদের ফর্মুলাটা আলোচনা করা হলো। পরের ক্লাসে প্রবলেম সলিউশন নিয়ে আসছি, আবার দেখা হবে। আজকের মতো এটুকু, টাটা।